ইরানের দেওয়া প্রস্তাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। হরমুজে আটকা পড়া জাহাজ সরাতে সহায়তার আশ্বাস ওয়াশিংটনের। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পরেও বিশ্ব বাজারে তেলের দাম অপরিবর্তিত। গুপ্ত হত্যা বা অভ্যুত্থানের শিকার হতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ভয় পাচ্ছেন কাছের মানুষকেও। পুতিনের ঘরে কি শত্রু? গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে প্রায় ৮,০০০ ফিলিস্তিনির মরদেহ। জরুরি সরঞ্জামের অভাবে সরানো যাচ্ছে না ধ্বংসস্তূপ। দল গঠনের ২ বছরেই তামিলনাড়ুতে সুপারস্টার বিজয়ের বাজিমাত। কেরালায় কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী বাম, আবারও বিজেপির দখলে আসাম। এবং বিধানসভার নির্বাচনে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেল তৃণমূল। বিজেপির উত্থান, পশ্চিমবঙ্গে পালাবদলের ঐতিহাসিক রায়। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। এই জয়ের পেছনে কেবল কি জনপ্রিয়তা, নাকি রয়েছে কোনো গভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? রূপালী পর্দার কোটি ভক্তের হৃদয় জয়ের পর এবার রাজনীতির মঞ্চেও চমক দেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে যেন বদলে দিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ। প্রাথমিক ফলাফলের ধারা বলছে ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল এগিয়ে আছে ১০৬ আসনে। দ্বিতীয় অবস্থানে থাকা এআইএডিএমকে এগিয়ে ৭৮ আর ক্ষমতাসীন ডিএমকে পিছিয়ে রয়েছে ৪৭ আসনে। বাকি ২ আসনে এগিয়ে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা। সরকার গঠনের প্রয়োজন ১১৮ আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিজয়ের সামনে খুলে যেতে পারে জোট রাজনীতির দরজা। যদিও নির্বাচনের আগে এআইএডিএমকের সঙ্গে আলোচনা ভেস্তে যায় আসন ভাগাভাগি ও নেতৃত্ব প্রশ্নে। বিজয় নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে প্রায় অর্ধেক আসন দাবি করেছিলেন, যা মেনে নেয়নি অভিজ্ঞ রাজনৈতিক দলটি। নির্বাচনী প্রচারণায় বিজয় আক্রমণ করেছেন শাসক দল, বিরোধী শিবির সহ সবাইকে। তাই ভোট পরবর্তী সমীকরণ এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি ঝুলন্ত বিধানসভা তৈরি হয়, তবে কিং মেকার নয়, সরাসরি কিং হওয়ার সুযোগও পেতে পারেন থালাপতি বিজয়। বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থানকে তামিল রাজনীতিতে MGR 2.0 হিসেবে দেখা হচ্ছে। সিনেম্যাটিক ক্যারিশমাকে সরাসরি ভোটের বাক্সে রূপান্তর করার এই কৌশল বর্তমান শাসক দল ডিএমকের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী মুখ্যমন্ত্রী কি তবে থালাপতি বিজয়? উত্তরটা এখন সময়ের অপেক্ষায়। তবে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক যুগের সূর্যোদয় যে হয়েছে তা নিশ্চিত। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫,০০০ সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা IMO এর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে ২,০০০ জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় আছেন প্রায় ২০,০০০ নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভেল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়েছে তার কাছে, যদিও কোন কোন দেশ তা জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে ১৫,০০০ সেনা ও শতাধিক এয়ারক্রাফট। তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভাণ্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের সংখ্যা জানিয়েছেন বিশ্লেষকরা। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে আজ থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালীতে সোমবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে প্রজেক্ট ফ্রিডম। গত কয়েক মাস ধরে প্রণালীটিতে অবরুদ্ধ প্রায় ২,০০০ পণ্যবাহী জাহাজ এবং ২০,০০০-এর বেশি নাবিক ও ক্রু। আটকে পড়া ওই জাহাজগুলো উদ্ধারে এবার দায়িত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এই কাজে কেউ বাধা দিলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও পেন্টাগন বলছে এটি সরাসরি কোনো সামরিক এসকর্ট নয়, বরং একটি মানবিক অপারেশন। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। যুক্তরাষ্ট্রের দোষারোপের রাজনীতি প্রত্যাখ্যান করে আজিজি বলেন, ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্টে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। তার মতে এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়। এদিকে হামলার রেশ কাটিয়ে নিজেদের পুনরুদ্ধারে ব্যস্ত ইরান। দেশটির হাউজিং ফাউন্ডেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এবারের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৩৭,০০০ আবাসিক ও বাণিজ্যিক ভবন এরই মধ্যে মেরামত করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী আবাসিক এলাকাগুলোতে মার্কিন ইসরায়েলি হামলায় ১,২৫,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক। যুদ্ধের ৬০ দিন পার হলেও কেন কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি তা নিয়ে বাইডেন শিবির ও ডেমোক্র্যাটরা সোচ্চার। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি চলায় এখন আর অনুমোদনের আইনি বাধ্যবাধকতা নেই। পরমাণু আলোচনা স্থগিত থাকলেও সবার নজর এখন জলপথের ওপর। হরমুজ প্রণালীর এই অচলাবস্থা কি কাটবে, নাকি আবার নতুন করে গর্জে উঠবে কামান? আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।